يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم সকলে দরুদ ইব্রাহিম পড়ি محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সর্বপ্রথম আমরা সেই মহান রব্বে কারিমের দরবারে শুকর আদায় করব যে রব আমাদেরকে সুস্থ রেখে সুস্থ মস্তিষ্কে এই দোবার পাক এই যুব সমাজের উদ্যোগে এই তাফসীরুল মাহফিলে আসার বসার সুযোগ করে দিলেন। আমরা সেই মহান রব্বে কারিমের দরবারে শুকর আদায় করি, বলে ওটি আলহামদুলিল্লাহ। হয় না? একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দ্রুত দুজাহানের কান্ডারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সেই রাসূলের প্রতি সংক্ষিপ্তভাবে দরুদ পেশ করি, সকলেই বলে উঠি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, ভূমিকায় আমি বাড়াবো না, আমি পবিত্র কোরআনুল কারীমের একটি সূরা সূরাতুন নাহল, এই সূরাতুন নাহলের একটি আয়াতে কারিমা 90 নং আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই অল্প সময়ে আমাকে সুন্দরভাবে বলার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। একটু জোরে বলে আমিন। সূরাতুন নাহল এই আয়াতে কারিমা আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে। এই আয়াতে কারিমাতে আল্লাহ রাব্বুল আলামিন 6টি বিষয়ে 3টি বিষয়ে বান্দা বান্দীদেরকে নির্দেশ দিয়েছেন, পক্ষান্তরে 3টি বিষয়ে বান্দা বান্দীকে আল্লাহ তাআলা নিষেধ দিয়েছেন। জয় বলেন সুবহানাল্লাহ। সুতরাং 3টা হচ্ছে পজিটিভ আর 3টা হচ্ছে নেগেটিভ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নাহলের 90 নং আয়াতে কারিমা এই 3টি এবং নেগেটিভ 3টি সম্পর্কে আলোচনা করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসানি ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়াল বাগি লাআল্লাকুম তাযাক্কারুন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইয়া'মুরু বিল আদল, সমান সমান করার নির্দেশ দিয়েছেন। জোরে বলেন নির্দেশটা দিয়েছেন কে? সমান সমান করতে হবে, এই নির্দেশটা দিয়েছেন কে? আরেকটু জোরে বলেন নির্দেশটা দিয়েছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন সমান সমান করার নির্দেশ দিয়েছেন। আমরা যদি একটু হেঁটে কুটির কুলে উঠি, এই কুটির পাড়ের বাজারে আমরা দেখতে পারি একটা মাপ যন্ত্র, এটার নাম হচ্ছে দাড়িপাল্লা। জোরে বলেন কি? অনেক আদালত আমরা দেখি, এই আদালত, আদালত শব্দটি আদালা ইয়াদিলু থেকে এসেছে। আদাল শব্দের অর্থ হচ্ছে সমান সমান করতে হবে। একটু চিৎকার মেরে বলেন তো দেখি, সমান সমান করতে হবে, বিধানটা কার? হয় না? একটু জোরে বলেন বিধানটা কার? আমরা কানে শুনতে পাচ্ছি অনেকেই বলতেছে আমাদের পূর্বপুরুষরা নাকি নাস্তিক ছিল। জোরে বলেন নাউজুবিল্লাহ। যদি নাস্তিক থাকতো তাহলে আমাদের এই বাংলাদেশের প্রত্যেকটা জেলায় একটা করে আদালত, জোরে বলেন আছে না নাই? সুতরাং এই আদালত শব্দটি এসেছে আরবি থেকেই। সুতরাং আমরা মোটামুটি বুঝতে পারলাম আমাদের পূর্বপুরুষ যারা ছিল তারাও মুসলমান, আমরাও মুসলমান। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং সমান সমান করতে হবে, বিধানটা কার? হয় নাই? একটু জোরে বলেন বিধানটা কার?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, সমান সমান করতে হবে। আদালা শব্দটি ইয়াদিলু শব্দ থেকে এসেছে। আল্লাহ রাব্বুল আলামিন সমান সমানের ব্যাপারে বলেছেন যে সমান সমান করো। এই সমান সমান করার দরকার জোরে বলেন আছে না নাই? কিন্তু আজকে আমাদের বিচার ব্যবস্থা এমন যে বিচার ব্যবস্থার মধ্যে সমান সমান নাই। গরিব যদি হয় তার বিরুদ্ধে যত ষড়যন্ত্র, তার বিরুদ্ধে মামলা হামলা নির্যাতন, চিৎকার মেরে বলেন ঠিক কিনা? কিন্তু যদি ধনী ব্যক্তি হয় তাহলে তাকে মুক্তি দেয়, কথা বলেন ঠিক কিনা? আরেকটু জোরে বলেন ঠিক কিনা? মনে পড়ে গেল উপমহাদেশের একজন শ্রেষ্ঠ শাসক, তার নাম ছিলেন সম্রাট জাহাঙ্গীর। জোরে বলেন কি নাম? সম্রাট জাহাঙ্গীর। তিনি ছিলেন উপমহাদেশের একজন শ্রেষ্ঠ শাসক, যিনি যখন তিনি তার দরবারের গেটের সামনেই লিখেছিলেন বিল অফ জাস্টিস, বুঝিয়ে দিয়ে পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নাহল 19 নং আয়াতে কারিমা যখন তার মনে পড়ে গিয়েছে, সূরাতুন নাহলের 90 নং আয়াতে কারিমা মনে পড়ে গিয়েছে, সম্রাট জাহাঙ্গীর ওই দিন রাত্র যখন 12টা পার হতে চলেছে, সম্রাট জাহাঙ্গীর আর বাড়িতে থাকলেন না, তাড়াতাড়ি করে ওই মহিলার বাড়িতে চলে গেলেন। বলেন সুবহানাল্লাহ। কি রকম শাসক ছিলেন সম্রাট জাহাঙ্গীর! বাড়িতে যাওয়ার পরে এবার সম্রাট জাহাঙ্গীর ওই বাড়িতে গিয়ে বসলেন। বসার পরে বুড়িমাকে বললেন, বুড়িমা, যেহেতু বিচার করতে হবে সুতরাং আপনার লাইটটা একটু অফ করেন। লাইটটা অফ করা হলো। সম্রাট জাহাঙ্গীর ওই বুড়িমার ঘরের নিচেই অবস্থান করলো। এবার রাত্র যখন 1টা বাজলো, হঠাৎ করে ওই দুধর্ষ ডাকাত যখন তাদের সামনে আসলো, আসার পরে একটু স্লোগান দেন নারায়ে তাকবীর, বুড়িমার ঘরে প্রবেশ করলেন। করার সঙ্গে সঙ্গেই সম্রাট জাহাঙ্গীর তার কোষবদ্ধ তলোয়ারটা কোষমুক্ত করে তার গর্দান থেকে মাথাটা আলাদা করলেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ। কেননা সম্রাট জাহাঙ্গীর ওই বুড়িমাকে বলতেছেন, বুড়িমা বললেন, ও সম্রাট জাহাঙ্গীর, বিচার যদি করবে কিন্তু লাইটটা অফ করতে বললে কারণটা কি? আর 1 গ্লাস পানি আনার জন্য যে বললে কারণটা কি একটু জানতে চাই। এবার সম্রাট জাহাঙ্গীর ডেকে ডেকে বুড়িমাকে বললেন, ও বুড়িমা শোনো শোনো, আমি যখন ওই আপনি আমার কাছে বিচার নিয়ে গিয়েছেন, পবিত্র কুরআনুল কারীমের সূরাতুন নাহলের 90 নং আয়াতে কারিমা মনে পড়ে গিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, বিচার করতে হবে সমান সমান। এই আয়াতে কারিমা যখন ওই আমার মনে পড়ে গিয়েছে, এই জন্য আমি লাইটটা বন্ধ করতে বলেছিলাম। আর আমি সেই থেকে 1 গ্লাস পানি পর্যন্ত খাই নাই, কেননা বিচার করেছি সমান সমান। জোরে বলেন সুবহানাল্লাহ। লাইটটা এই জন্য বন্ধ করতে বলেছিলাম, কারণটা হচ্ছে যে এই রাত্রে যখন বিচার করতে যাব তখন বোঝা যাবে না যে যেই এই দোষটা সংগঠিত করেছে এ আমার দলের না আমার রাজ্যের ওই কোনো সেনাপতি, অথবা আমার ওই রাজ্যের কোন কর্মচারী, অথবা হয়তোবা আমারও সন্তান হতে পারে, হয়তোবা আমার দলেরও কোনো নেতা নেত্রী হতে পারে। সুতরাং আমি বিচার করেছি রাতের অন্ধকারে লাইট নিভিয়ে, যাতে করে বিচার ব্যবস্থা হয় সমান সমান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। হয় না? একটু জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা নাজিলের ব্যাপারে ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, যখন হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পেলেন গোটা সমাজ ব্যবস্থা, গোটা দেশগুলোতে যখন আদাল সমান সমান বিচার ব্যবস্থা নাই, যখন মানুষরা ভালো কাজ থেকে অনেক দূরে, মুসলমান মার খাওয়ার মেন কারণগুলো হচ্ছে মুসলমান ইসলাম থেকে অনেক দূরে। জোরে বলেন ঠিক কিনা? হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখতে পেলেন এই অবস্থা, তখন তিনি চিন্তা করলেন সূরাতুন নাহল, এই সূরাতুন নাহলের এই অত্র আয়াতে কারিমা, এই আয়াতে কারিমা
গোটা মসজিদের সকল মসজিদের ইমামদের নিকট একটা চিঠি লিখলেন, আর এই চিঠির মধ্যে সূরাতুন নাহলের 90 নং আয়াতে কারিমা সমস্ত ইমামদেরকে জানিয়ে দিলেন যে এই একটি আয়াতে কারিমা, এই আয়াতে কারিমাই যদি তোমরা বাস্তবায়ন করো আর এই আয়াতে কারিমা যদি মানো, আর গোটা বিশ্বের যত মুসলমান আছে এই মুসলমানদের দ্বারা আর অসংগঠিত কোনো কাজ হবে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, যেহেতু আজকের এই মাহফিলের তৃতীয় আলোচক এসেছেন, সুতরাং আমি আমার বক্তব্য আর এখানে বাড়াবো না। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়াহুম আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।